হ্যালো, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখতে থাকো আজকের ভিডিও। আজকে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে ফুল এনার্জির সাথে বেরিয়ে পড়লাম বাড়ির বাইরে কাজে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম প্রতিদিনের মতো ডিউটিতে। আর কিন্তু খুব ভালোও লাগছে। এই ছাতা দেখো মাথায় নিয়ে নিয়েছি। চলো, ঠিক মতো ভিডিও করতে পারছি না, মোবাইলটা ভিজে যাচ্ছে জানো তো। চলো, আর স্কুটিতে তো যেতে পারবো না, স্কুটিতে গেলে একদমই ভিজে যাব। এই যে সব কাজ কর্ম সেরে চললাম, আর যাবো ভাবছি ওই পাহাড় দিয়ে চলে যাবো। তাহলে আর আমাকে এই রাস্তাটা যদি ঘুরে যায় না, অনেকটা লেট হয়ে যাবে। চলো যাওয়া যাক। এই ঝিরিঝিরি বৃষ্টিতে ফুল এনার্জির সাথে বাইরে বেরিয়ে পড়লাম, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর তোমার সাথে কথা বলতে বলতে শর্টকাট রাস্তা দিয়ে পাহাড় দিয়ে উপরে উঠে যাচ্ছে। আর দেখো না, এদিকটা একটু চুপচাপ তো, তাই একটু ভিডিও হয়ে যাচ্ছে। চলো, আর খুব যে জোরে বৃষ্টি পড়ছে তাও নয় কিন্তু, আর খুব যে কম পড়ছে তাও না, মিডিয়াম টাইপের। ছাতা না নিলেও ভিজে যাব। যাই, এই রাস্তা দিয়ে চলে গেলে তাড়াতাড়ি হবে আর কি। আর রাস্তা দিয়ে ঘুরে গেলে না ভিজেই যাবো জানো তো। এই যে দেখে বুঝতে পারছো কীরকম বৃষ্টি হচ্ছে। খুব একটা কিন্তু জোরেও পড়ছে না, মোবাইলে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, দেখে মনে হচ্ছে কি নেই বৃষ্টি, কিন্তু আছে। ছাতা না নিলে ভিজে যাওয়া যাবে। চলো যাওয়া যাক। আর ওয়েদারটা কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। বেশ ঠান্ডাও অতটা নয়, আর খুব একটা গরমও নয়। কিন্তু একটা সমস্যা কি, ওই কাপড় চোপড় শুকাতে চায় না, সেটাই। আর নইলে কিন্তু বাদবাকি ঠিকই আছে। এর থেকেও জোরে বৃষ্টি পড়লে সেটা আবার ভালো লাগে না, ভিজে যাওয়া যায়। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু প্লিজ বলো। কদিন তো আমি শুধু ঠাকুরেরই ভিডিও দিয়ে দিলাম, কী করবো, খুবই ব্যস্ততা ছিলাম। আর তার মধ্যে সেগুলো ভিডিও করে রেখেছিলাম তো, আর তোমাদের সঙ্গে শেয়ার না করতে ভালোও লাগছিল না, তাই করে নিয়েছিলাম। ডিউটি বৃষ্টি বাদলের দিন আমার বাইরে বেরোনো থাকলে আমার মুশকিল। এই ক্যাটক্যাটের সাথে সাথে ভালো লাগে না। এই বৃষ্টির মধ্যেও কিন্তু দেখো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে একটু ভিডিও করে নিচ্ছি। আমার মোবাইলটা না ভিজেই যাচ্ছে গো। এই যে চলে এলাম রেল স্টেশনের সামনে। আর কিন্তু যতটুকু পারছি আর কথা বলছি, আর এখন কথা বলতে পারবো না, ভিডিও করতে পারবো না। একবারে দেখা হবে তোমাদের সঙ্গে বাড়িতে খেতে যাব, তখন লাঞ্চ টাইমে বেরোবো তখন। ঠিক আছে, চলো যাওয়া যাক। ডিউটি থেকে বেরিয়ে পড়লাম। আর দেখো আসার সময় কিন্তু খুবই বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, ভিডিও করতে করতে যাবো। কাকু বলছি কি, হ্যাঁ ভিডিও করতে করতে যা। হ্যাঁ যাচ্ছি তাই। আর ওয়েদারটা বেশ কিন্তু খুব ভালো লাগছে জানো, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। একটু ভিডিও করে নিই। আর আমার না খুব একটা ভিডিও করা হচ্ছে না জানো তো, কি ঝামেলার মধ্যে পড়েছি বলো তো। চলো ভিডিও করতে করতে যাই, আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। এই যাওয়া আসার ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। এই কদিন তো পুজো চললো, যাওয়া যাক। আর ভাইকে ফোন করেছি, ভাই এখন আসতে পারবে না। আর হচ্ছে মনে হয় শর্টকাট রেসোর্ট দিয়ে আমাকে চলে যেতে হবে। কে ঘুরে যাবে বলো তো, শর্টকাট রাস্তা দিয়ে চলে যাবে। আর এদিকে না শর্টকাট দিয়ে রাস্তাটা গেটটা বন্ধ হয়েছে, চাবি নিয়ে নিলাম ওনাদের কাছ থেকে। এখন খুলে যাব, আবার আসার সময় এই রাস্তা দিয়ে আমার আসতে হবে, গেটটা বন্ধ করে যেতে হবে। চলো, আর এদিক দিয়ে গেলে না আমার খুবই মানে তাড়াতাড়ি হয়ে যায়, কি ঝামেলা হয় না, একদম কাছেই, শুধু গেটটা পেরোলেই বাড়ি। তো সবসময় হয়ে ওঠে না আর কি। চলো তোমাদের সঙ্গে একটু গল্পও করে নিলাম।
আর চুপচাপ, জানো তো এখানকার কি সুন্দর পরিবেশ, একদম চুপচাপ। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলেও এলাম। চল পরে দেখা হচ্ছে। এই যে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, আর মিষ্টি ওয়েদার জানো তো, হালকা হালকা হাওয়া হচ্ছে, হালকা হালকা রোদ্দুর। চলো ওই শর্টকাট দিয়ে এসছি, তাই শর্টকাট দিয়েও যেতে হবে, আর তালাটা বন্ধও করে দিতে হবে। আর আজকে কী করে যে ভিডিও ছাড়বো সেটাই ভাবছি, মনে হয় আজকে ভিডিও ছাড়া হবে না, কেন এখনও আমি ভিডিও এডিটিং করা হয়নি আমার, সত্যি। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি। যাওয়া যাক। আর ভিডিও কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করবে, আর কেমন লাগছে সেটাও একটু বলবে, আর ভুলভ্রান্তি হলে একটু ধরিয়ে দিও, আর ক্ষমার দৃষ্টিতে একটু দেখো। গিয়ে না এখন আমি আর অন্য এই মোবাইল নিয়ে কোনো কিছু করলে আর হবে না, আমাকে এখন কিন্তু একটু চাপেরই ব্যাপার আছে, আমার এখন কিন্তু অনেক কাজকর্ম জমে আছে, তো সেগুলো করতে হবে। চলো যাওয়া যাক। তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এলাম। ওয়েদারটা কত সুন্দর না, বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা। কবে যে কী হবে সেটাই ভাবি। এটা একটু রাখছি, হ্যাঁ এটা তালা বন্ধ। এই যে গেটে তালা দিয়ে দিলাম, দিয়ে এখন চাবিটা জমা করে দেব, দিয়ে চলে যাব। আর এখন গিয়ে কিন্তু আমার অনেক চাপ রয়েছে জানো কাজের, সকাল থেকে একটু হালকা ছিলাম আর কি, আর এখন আমাকে হিমশিম খেতে হবে কাজগুলো। যা কাজ আছে সেটা আমি মর্নিংয়ে করলে হতো না আর কি, এই কাজটা আমাকে এখনই করতে হবে। তাই আর এখানে না দুটো দোলনা রয়েছে জানো তো, আগে মাঝে মধ্যে দোল খেতাম, তা আজকে ইচ্ছে রাখলেও সময় নেই এখন আমার হাতে। চল জায়গা ঝটপট গিয়ে কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে। আর যদি মাথায় কাজের চাপ থাকে না, তখন একটা টেনশন কাজ করে, কতক্ষণে কাজগুলো শেষ করব। যতক্ষণ না শেষ করতে পারছি ততক্ষণ শান্তি নেই। আর এইভাবে বাড়ি দায়িত্ব, কাজের দায়িত্ব, ডিউটি সবটা মিলিয়ে না এলোমেলো হয়ে যাচ্ছে আমার সবটাই। বেশি করে না ইউটিউবে সময়ই দিতে পারছি না, আর যদি একটু সময় পেতাম ভালো হতো। চলো যাওয়া যাক গল্প করতে করতে। এই যে আমি যেতে আসতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার ভিডিও করা হয়ে যায়, তোমাদের সঙ্গে অনেক কিছু কথাও বলা হয়ে যায়। আর বন্ধুরা, তোমাদের অনেকের ভিডিও ডিউ রয়েছে আমার দেখার, চিন্তা করো না, আমি সময় মতো কিন্তু দেখে নেবো আর কি। দুদিন না আমি দেখতে পারিনি ঠিকমতো ভিডিও, হয়তো তোমরা বুঝতেও পেরেছো, ছেলের এক্সাম ছিল তো তাই। চিন্তা করো না, যখন বন্ধু করে ডেকেছি অবশ্যই তোমাদের ভিডিও যেগুলো রয়েছে ওগুলো অবশ্যই আমি কিন্তু কমপ্লিট করে নেব। একটু তো আমাকে সময় দিতে হবে, প্লিজ একটু সময় দিও, আর তোমাদের ভিডিওগুলো আমি দেখে নেব। তো আর এখন তো কন্টিনিউ দেখেই নিচ্ছি রিসেন্টগুলো, আগে যেগুলো ভিডিও রয়েছে। আর এখন কিন্তু আমি কাজের জায়গায় চলে এসেছি, এখন আর কোনো ভিডিও করতে পারবো না, আর করবও না আর কি। ইচ্ছে হলেই করতে পারি, কিন্তু আমি করি না আর কি খুব একটা, যখন মন চায় তখন করি। আর চলো এখন অনেক কাজের চাপ রয়েছে, কাজগুলো আগে সামলে নিই, ঠান্ডা মাথায় করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কিন্তু সন্ধেবেলা দেখা হচ্ছে, আবার ফিরে আসবো সন্ধেবেলা, তোমাদের সঙ্গে গল্প করবো, ঠিক আছে? এখন রাখছি, পরে দেখা হচ্ছে। এই যে দোকানে এসেছি, ওই যে বাবু মাপ দিচ্ছে জানো তো, এই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সামনে হচ্ছে পয়লা বৈশাখ, আর ওকে তো একটু কিছু কিনে দিতে হবে, তাই ওকে নিয়ে চলে এলাম। আর আমি ডিউটি থেকে এদিকে সোজা দোকানে এসেছি, আর ওদেরকে বললাম যে তোমরা চলে এসো দোকানে, তো এখন ফাঁকা রয়েছে, ভালোই হলো।
অন্যদিন আরেকদিন এসেছিলাম, একদম ভিড়ের মধ্যে না ভালো লাগে না। তাই এখানে বসে রয়েছে, আমি আর একটু ভিডিও করলাম তোমাদের সঙ্গে। দেখি ছেলে আবার কি পছন্দ করে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে বিছানাপত্র করে নিয়েছি, এখন শুয়ে পড়বো। সবাইকে গুড নাইট জানিয়ে আজকে ভিডিও শেষ করতে, আর আবার বাইরে থাকবো। আছি সবাই তখন সুস্থ থাকবেন।